পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই ধৈর্যটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে ওহী পাঠালেন, পয়গম্বর মূসা তুমি যে কাজটা এখন দেখালা, যে ধৈর্যের পরীক্ষাটা দিলা, ও পয়গম্বর মূসা তোমার ধৈর্যের পরীক্ষায় তুমি পাস করেছো। ও পয়গম্বর মূসা তোমার পরীক্ষায় তুমি পাস করেছো, আমি তোমার এই ধৈর্যের উপর খুশি হয়ে গেলাম, যার বিনিময়ে আমি আল্লাহ তোমাকে নবুয়ত দিলাম। সুবহানাল্লাহ, আমি খুশি হয়ে গেলাম তোমার যে এত ধৈর্য, এর বিনিময়ে আমি তোমাকে নবুয়ত দিলাম। কেমন ধৈর্য! রাগও ছিল অধিক, ধৈর্য ছিল অধিক। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে সব সময় তিনি আলোচনা করতেন। একদিন তিনি আলোচনা করতেছেন, এমন সময় একজন শ্রোতা, একজন উম্মত দাঁড়াইয়া গেল। পয়গম্বর মূসা, আমরা সব সময় আপনার জবান থেকে অনেক বক্তৃতা শুনি, অনেক ওয়াজ নসিহত শুনি, অনেক দিনের কথাবার্তা শুনি। পয়গম্বর মূসা, আমরা জানি আপনি অনেক জ্ঞানী, কারণ আপনি হলেন নবী। আমরা জানতে চাই বর্তমান পৃথিবীতে আপনার চাইতে আর কোনো ব্যক্তি আছে কি না আপনি সবচাইতে জ্ঞানী? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা ভাবনা না করে সাথে বললেন, আমি হলাম এই জমানার নবী, আমি হলাম এই জমানার পয়গম্বর, তাহলে আমার চাইতে জ্ঞানী আর কি আছে? আমি হলাম সবচাইতে জ্ঞানী, জ্ঞানী। একদিক দিকে পয়গম্বর মূসার কথা সঠিক, কারণ নবীর যুগে নবীর উপরে কোনো জ্ঞানী আছে? নবীর যুগে কোনো জ্ঞানী নাই, একমাত্র জ্ঞানীকে নবী জ্ঞানী। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই যুক্তিতে বললেন যে আমি জ্ঞানী, কারণ আমি হলাম এই জমানার নবী, এই হিসাবে আমি হলাম জ্ঞানী, আমার চাইতে আর কোনো জ্ঞানী নাই। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় হলো না। আল্লাহ রাব্বুল আলামিন ওই মর্মে পয়গম্বর মূসার কাছে ওহী প্রেরণ করলেন, ও পয়গম্বর মূসা, তুমি যেই কথাটা বলেছো তুমি সবচাইতে জ্ঞানী, না না না, তোমার চাইতে পৃথিবীতে আমার আরো এক বান্দা তোমার চাইতে আরো জ্ঞানী। সুবহানাল্লাহ, তুমি মনে করতেছো তুমি সবচাইতে জ্ঞানী, না, তোমার চাইতে আমার আরো এক বান্দা আছে, সে তোমার চাইতে জ্ঞানী। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মর্মে আরজ করলেন, রাব্বুল আলামিন, আমার জানার মধ্যে আপনি আমাকে নবী করে পৃথিবীতে প্রেরণ করেছেন, আমি হলাম জ্ঞানী। আল্লাহ তাআলা আমার চাইতে আরো জ্ঞানী যে লোকটার কথা বলছেন, আমি তার পরিচয় চাই, তার নামটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর মূসা, তোমার চাইতে যে জ্ঞানী লোকটা, ওই লোকটার নাম হলো খিজির। ওই লোকটা দুইটা সাগর একসাথে যেই জায়গায় একত্রিত হয়েছে, ওই সাগরের পানির নিচে ওই লোকটা শায়িত আছে। সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, রাব্বুল আলামিন, আমাকে যে খাজা খিজিরের কথা উল্লেখ করেছ, ওই খাজা খিজিরের সাথে সাক্ষাৎ করতে হলে আমি কিভাবে তার সাথে সাক্ষাৎ করব, কিভাবে তার সন্ধান পাবো, এই দিক নির্দেশন আমাকে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর মূসা, তুমি একটা মাছ বুনা করবা। মাছ বুনা ছিলেন, একটা মাছ বুনা করবা। ওই মাছটা, বোনা মাছটা যেখান থেকে জীবিত হয়ে চলতে শুরু করবে,
আপনি ওই মাছের অনুসরণ করবা। অনুসরণ করতে করতে এক সময় খাজা খিজিরের সাক্ষাৎ পেয়ে যাবে।